বলো মাম্মা এখানে কি কি খাবার আছে দেখে কেমন বলতে পারো। এটা এটা কি বলো? এইটা এইটা এটা কি? এটা 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 পরোটা। এটা কি? এটা এটা আলু চচ্চড়ি। হ্যাঁ এটা কলা। হ্যাঁ দেখি এটা কে বানিয়েছে আলু চচ্চড়ি? ঠাম্মি। আমি আর ঠাম্মি না, শুধু ঠাম্মি বানিয়েছে। না নাও আলু চচ্চড়ি। আচ্ছা বন্ধ করে দিচ্ছি না, তুমি তো দেখতে পাবে পরে যে তোমার ভিডিওতে তুমি খাচ্ছ সেটা উঠেছে, পরে তোমাকে দেখাবো তো। ধরো সবাইকে শুভ পয়লা বৈশাখ, শুভ নববর্ষ আমাদের মানে আমার তরফ থেকে। আর এখন এই যে খাবার নিয়ে নিয়েছি, মেয়েকে তো খাওয়ানো হয়ে গেছে, মামানের বাবার অফিস ছুটি নেই, ও অফিস গেছে। আর এইদিকে মা রান্না করছে। তো চলো যাই খেয়ে নিই। মামানের বাবাকে বলেছি একটু তাড়াতাড়ি আসতে, যদি আসে তাড়াতাড়ি তাহলে মেয়েটাকে একটু বেরোবো। প্রত্যেকবারই মেয়েটাকে নিয়ে বেরোই পয়লা বৈশাখে, মানে কিছু না কিছু হয়তো ছুটি পেয়ে যায় বা ছুটি হয়তো ওয়ার্ক ফ্রম হোম থাকে বা কিছু, কিন্তু এবার আর সেটা হয়নি, তো ওই জন্য মনটা খুব খারাপ। মানে নিজের জন্য নয়, মেয়েটার জন্য আর কি। তো যাই হোক, বলেছে তাড়াতাড়ি আসার চেষ্টা করব। তো চলো আগে খাবারটা খেয়ে নিই। কোথায় যাচ্ছ মাম্মা? কোথায়? ঠিক আছে, টাটা। কি রান্না হচ্ছে? আম ডাল, টক ডাল আর কি। টক ডাল হচ্ছে ঝিঙে আলু পোস্ত, কলমির শাক ভাজা, আমের চাটনি। আচ্ছা, তো এই হচ্ছে আজকে আমাদের রান্না। ও আচ্ছা, আর হবে উচ্ছে চচ্চড়ি। হ্যাঁ, উচ্ছে চচ্চড়ি হবে। তোমার শাড়ি না, শাড়ি আমি তো বাইরে মিছি মিছি। আচ্ছা এই যে এখন নিচ থেকে উপরে চলে এলাম রান্নাবান্না সেরে। যতটা রান্নাবান্না ছিল, আজকে বিশেষ কিছু রান্না ছিল না যেহেতু নিরামিষ। মা কয়েকটা করেছিল আর আমি ভাতটা আর আমার মেয়ের ভাতটা আলাদা করে করলাম আর কি। তো এখন এই বিছানা চাদরটা একটু চেঞ্জ করবো, একটা ভাবছি একটা নতুন চাদর পাতবো। ওই চাদরটা মাই দিয়েছিল আমাকে বিবাহ বার্ষিকীতে, মানে আমার শাশুড়ি মা। তো ভাবলাম ওই চাদরটাই পাতবো। আমি একবার তো সকালবেলা নিচে নামিয়ে তখন মামানো বাবা অফিস যাওয়ার সময়, তারপরে আবার যখন নিচে নামি মেয়েটাকে নিয়ে, মেয়েটা ঘুমায়, আমি যখন সকালবেলা নামি তারপরে আবার মেয়েকে নিয়ে নিচে নামি একেবারে। তো নিচে নেমে এই রান্না বান্না যা থাকে দুপুরের সমস্ত কিছু করে আবার ওপরে এসে নিজের ঘর দুয়ারটা গোছাই। কারণ সকালবেলা আমি যদি এখন ঘর দুয়ার গোছাতে যাই বা কিছু করতে যাই তখন মেয়েটার ঘুমটা ভেঙে যাবে, আর এদিকে মামনের বাবার অফিস যেতেও লেট হয়ে যাবে তখন। তো সেই কারণে তখন আর কিছু করি না। এই বেলাতে ওপরে যখন আসি তখন এসে ধরো 12টা কি 12:30, তখন এসে আর কি এই সমস্ত কিছু গোছায়। তো এটাকে এই যাচ্ছে আমাদের জানলাটা, বক্স জানলাটা ঘরের সঙ্গে। তো এই মানে এই জানলাটা দিয়ে এত পরিমাণে মশা ঢুকছে, মানে তোমাদেরকে কি বলবো আর কি। দক্ষিণের জানলা বন্ধ রাখা যায় না গরমকালে, এসি চালালে একরকম ব্যাপার, কিন্তু যখন ভালো ওয়েদার থাকে তখন এই জানলাটা না খুললে ঘুমোতে পারবো না। তো সেই কারণে এত পরিমাণ মশা ঢুকছে তোমাদেরকে কি বলবো, মানে
সন্ধ্যেবেলাতেও যদি খোলা রাখছি আমি, রাত্রেবেলাতে সেই মশাগুলো ঘরে থেকে যাচ্ছে। এবার মশারি থেকে ওঠা নামাটা মানে অসুবিধা হয়ে যাচ্ছে। একটু মশারি থেকে বাইরে বেরোলেই, বাথরুম গেলে বা একটু বাইরে বেরোলেই তখন মশারির মধ্যেও মশাগুলো ঢুকে যাচ্ছে। তো সেই কারণে এই যে নেট লাগিয়ে দিয়েছি জানলাতে, খুব অসুবিধার মধ্যে, মানে এতটাই দিন দিন মশার পরিমাণটা এত বেড়ে যাচ্ছে, এখন জানলাতে নেট লাগিয়ে দিয়েছি। আর এই যে গাছগুলোকে ভাবছি পরে শনি রবিবার দেখে একদিন গাছগুলোকে এখান থেকে বের করে দেবো, কারণ এই নেট লাগানোর পরে না এই নেট খোলা পড়া করে জল দেওয়াটা খুব অসুবিধা হয়ে গেছে। যাই হোক, গাছটার ব্যবস্থা করে নেবো, নেটটা লাগানো হয়ে যাওয়াতে মশার হাত থেকে আমাদের শান্তি আর কি। না তো এত মশা, মেন হচ্ছে কি বলতো, বাচ্চাটাকে নিয়ে খুব ভয় লাগে। আমি ওকে ছোটোবেলায় মানে একদম হওয়ার পর থেকেই ওকে সবসময় মশারির ভেতরে রাখতাম, একটাও মশাকে মানে কামড়াতে দিইনি আর কি, মানে চেষ্টা করেছে যাতে না কামড়ায়। তো এই যে এখন আমার মানে ঘর ইয়েটা করে নিয়েছি, ওইদিকে যাও জল টল দেওয়া হয়ে গেছে। তো এই যে এখন ঘর দুয়ারটা ঝাড় দিয়ে আমি পরিষ্কার করে নিচ্ছি। সকালবেলাটা কি হয়, আমি একবার ঝাড় দিয়ে মুছি, কিন্তু আজকে আর টাইম পাইনি, তো সেই কারণে আমি শুধু সকালবেলা ঝাড়টাই দিয়েছিলাম, ঘর মোছা হয়নি, তাই আজকে একটু বসতে বসতে বেলা হয়ে গেল। শুনছি তো দুদিন পর থেকে ঝড় বৃষ্টি শুরু হবে, হলেই বাঁচি, জানো তো এতটা গরম। আর ওপরে ঘরে তো তোমরা জানোই, যাদের ওপরে ঘর আছে, ঘর দোয়ার যে কী গরম থাকে, বিশ্বাস করো অতিরিক্ত গরমে না উপরে শুতে পারি না, তখন নিচের ঘরে গিয়ে শুতে হয় দিনের বেলাটা আর কি। রাত্রেবেলা তো শুই, এসি চালালেও কোনো কাজ দেয় না গো দিনের বেলা, জানো না, মানে মানে একদম মানে কি বলবো, মানে খুব কষ্ট, মানে দিনের বেলা এক সেকেন্ডও মানে থাকা যায় না উপরের ঘরে, পুরো তাপ নামে। যাই হোক, এখন এই যে মেয়েকে স্নান করানো হয়ে গেল, এবার এখন মেয়েকে নিয়ে চলে যাব নিচে, আর এখন গিয়ে মেয়েকে খাওয়াবো। আর ওই যে ওর ঠাম্মি ওকে এই নতুন, মানে ঠাম্মি তাদের নতুন জামাটা দিয়েছে, ওকে পরিয়েছি, আর আমাকে এই জামাটা দিয়েছে, এটা আমি পরেছি। তো চলো যাই নিচে। এখন খুলে যাচ্ছে ঘাট থেকে, টানছিস কেন বারবার করে ওটাকে? আমি ঠিক করে দিচ্ছি, চল চল, আমি ঠিক করে দিচ্ছি। হরি বল করো, গৌনিতাই করো, হরি বল, গৌনিতাই, জয় গৌনিতাই, জয় গৌনিতাই, জয় জগন্নাথ, জয় জগন্নাথ, নম করো, জয় জগন্নাথ, জয় বাবা লোকনাথ, জয় বাবা লোকনাথ, জয় মা মনসা, জয় মনসা, জয় বড় মা, জয় বড় মা, নম করো মা, জয় মা শিবতা। চলো ফুলগুলো দেয়, চলো ফুলগুলো ওঠো। না দাঁড়াও, শাকটা নেই, ব্যাস ব্যাস। সাদা কাকে বললে? সাদা খাপুকে একটা হাম্পি করি, আমার সন্তাই, এটা আমার মুখে। ফোন করেননি তো? কুলু করো, কুলু করে ফেলার মধ্যে, কুলু করে ফেলো, বড় করো, কুলু করো, আচ্ছা পাটা ঠিক করে বসো, পা গুটিয়ে বসো না, হ্যাঁ বসো। এদিকে মা আর বাপি খেতে বসেছে, ওই ঘরে মেয়ে আছে, আর এখানে আমি বসেছি খেতে। তোমাদেরকে দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে আজকে। এখানে ঝিঙে আলু পোস্ত আছে, এখানে আছে ধোকার ডালনা, এখানে টক ডাল, আর এটা হচ্ছে কুলমি শাক উচ্ছে দিয়ে, আর এখানে আছে 2 রকমের আচার, একটা হচ্ছে জেলি টাইপের, একটা হচ্ছে আমের গুড় দিয়ে আচার। তো চলো খেয়ে নিই।
আর মেয়ে ওই ঘরে বসে বসে টিভি দেখছে, কার্টুন দেখছে, আর সেই ফাঁকে আমরা এই ঘরে বসে বসে খেয়ে নিচ্ছি। তো যদি দেখেছে যে আমরা এই ঘরে আছি, এক্ষুনি চলে আসবে আর এসে কাউকে খেতে দেবে না। তো শুকনো শুকনো ভাত নেবে, খাবে আর ছড়াবে। তো এখানে আমি বসে বসে খাচ্ছি আর শাশুড়ি মা শ্বশুরমশাই টেবিলে বসে খাচ্ছে। আর এই যে খাওয়া শেষ, প্রায় মানে শেষের দিকে আর কি। তো তোমাদের আজকের এই ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার পাশে থেকো। দেখা হবে তোমাদের সাথে পরের ব্লগে। ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। টাটা বন্ধুরা।